আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সাংগঠনিক আচরণ ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থীদের যে A পার্টের প্রশ্ন রয়েছে বা ক বিভাগের প্রশ্ন রয়েছে এটা আপনাদের দাগায় দেব। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখেন, এটার জন্য খুব আপনাকে পরিশ্রম করতে হবে না। এখানে ব্যতিক্রম থেকে যে ৯৯% প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের একটা রাখে দিচ্ছি, কি বলে? টেকনিক দিচ্ছি, যেই প্রশ্নগুলোতে আমি ২ টা টিক চিহ্ন দিব। এটা মনে করে নিবেন যে আপনারা শুধু যারা পাস করতে চান তারা এই ২ টা টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আমাদের পড়ে নিবেন। আর যেখানে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে, যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য এই হচ্ছে ২ টা টিক এবং ১ টা টিক ২ টাই আপনারা মুখস্থ করে নিবেন। আর যারা শুধু পাস করতে চান তারা শুধুমাত্র ২ টা টিক চিহ্ন দেবে যে প্রশ্নগুলোতে, ওই প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে নিবেন। সো এই সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে আমি আপনাদের ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখি। সেটা হচ্ছে, এটা আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ম্যাথ অংশটুকু যদি একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে এই ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে আমাদের কাছে পড়তে পারবেন। এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রাইভেট গ্রুপ, এটা ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট গ্রুপ। এই গ্রুপগুলোতে যুক্ত হতে পারেন। এটা আমাদের চ্যানেল। আর হচ্ছে এটা আমাদের ফ্রি সাজেশন গ্রুপ, এটা ফ্রি ক্লাস গ্রুপ, এই কয়েকটাই। ঠিক আছে? চলুন তাহলে এখনকার সাজেশনটা আপনাদের দেওয়া হোক। তো সংগঠনের সংজ্ঞা দাও, এটা শুধু এটা ফার্স্ট ক্লাসের জন্য। আর হচ্ছে সরলরৈখিক সংগঠন কি? ফার্স্ট ক্লাস এবং শুধু পাস উভয়ের জন্যই। একটা টিক চিহ্ন হলে ফার্স্ট ক্লাস, ২ টা টিক চিহ্ন হলে ফার্স্ট ক্লাস এবং শুধু পাস উভয়ের জন্যই। এরপরে হচ্ছে কমিটি কি? এরপরে হচ্ছে সাংগঠনিক আচরণ কি? এরপরে হচ্ছে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? এর পরবর্তীতে কত শতাব্দীতে শিল্প বিপ্লব হয়? এটা প্রথম অধ্যায়, ভূমিকা ও সাধারণ পর্যালোচনার। এরপর হচ্ছে বিবর্তন কি বা কাকে বলে? দ্বৈত অধীনতা কি বা কাকে বলে? এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে প্রশ্নগুলো। ঠিক আছে? ক বিভাগ। আর খ এবং গ বিভাগের জন্য আলাদা সাজেশন দেওয়া হবে। আপনারা সেটা সংগ্রহ করে নিতে পারেন। এরপরে সাংগঠনিক তত্ত্ব কি? এরপরে হচ্ছে আমলাতন্ত্র কে প্রকাশ করেন? এরপরে হচ্ছে আমলাতন্ত্র বলতে কি বুঝো? এরপরে হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রবক্তা কে? আধুনিক তত্ত্বের শ্রেণীবিভাগ দেখাও। এরপরে হচ্ছে সংখ্যাত্মক তত্ত্বের ৩টি সুবিধা লেখো। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করে নিবেন। এর পরবর্তীতে রয়েছে যে মনোবিজ্ঞানী কে? লুইন এর আচরণ মডেল কি এবং কার্য সম্পাদন কি বা কাকে বলে? এরপরে এই পাশে রয়েছে আচরণের ৪টি উদ্দেশ্য লেখো। এইগুলো। এর পরবর্তীতে রয়েছে আপনাদের সামাজিক পদ্ধতি কি বা কাকে বলে? শুধু ফার্স্ট ক্লাস উভয়ের জন্যই এটা প্রযোজ্য। সাংগঠনিক সংস্কৃতি কি? এরপর হচ্ছে উপসংস্কৃতি কি? এরপর হচ্ছে গঠনমূলক সংস্কৃতি কাকে বলে? হ্যাঁ, এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবেন। এরপরে হচ্ছে সামাজিকীকরণ বলতে কি বুঝো? স্থায়ী সামাজিকীকরণ কি বা কাকে বলে? এরপরে সামাজিক সিস্টেম কি? পরবর্তী অংশে আপনাদের মুখস্থ করতে হবে যে বিষয়গুলো, সেটা হচ্ছে ব্যক্তিত্ব পরিমাপের কয়েকটি পদ্ধতির নাম। এরপর হচ্ছে ব্যক্তিত্ব পরিমাপের ২টি পদ্ধতির নাম, ২ টাই একই প্রশ্ন। এরপর হচ্ছে অন্তর্মুখী ব্যক্তিত্ব কি বা কাকে বলে? অহং কি বা কাকে বলে? এরপরে ব্যক্তিত্বের শিক্ষণ তত্ত্বটি কি? এরপরে হচ্ছে অবদমন কি? ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যেই অংশ যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে মনোসমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা কে এবং WISC এর পূর্ণরূপ কি? আর এই পাশে হচ্ছে রেটিং স্কেল কি এবং এটা না। এরপরে হচ্ছে মনোভাব কি বা মনোভাবের সংজ্ঞা দাও। এরপরে হচ্ছে শিক্ষা বলতে কি বুঝো? এই পাশে রয়েছে ঘটনা কি? এরপরে হচ্ছে SOBA এর পূর্ণরূপ বা SOBA এর পূর্ণরূপ। এরপরে পরবর্তীতে রয়েছে প্রত্যক্ষণ কি বা কাকে বলে? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো কি? এরপরে প্রত্যক্ষণের পূর্বশর্ত কি? এরপরে ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস কি? এরপরে অলীক প্রত্যক্ষণ কি? এই কয়েকটা প্রশ্ন। এরপরে হচ্ছে সংবেদন কি? এরপরে সংবেদনের অভিযোজন কি? এরপরে হচ্ছে ওয়েবারের সূত্রটি লেখো। এরপরে হচ্ছে সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য দেখাও। এর পরবর্তীতে হচ্ছে মুলার লয়ার অধ্যাস কোন ধরনের অধ্যাস? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্মী মনোবল অংশে মনোবলের সংজ্ঞা দাও এবং এপাশে মনোবল এবং উৎপাদনশীলতার সম্পর্ক কিরূপ এবং নিম্ন মনোবলের ৩টি কারণ কি? এই ৩টা প্রশ্ন মুখস্থ করে নেবেন ফার্স্ট ক্লাস A+ এর শিক্ষার্থীরা।
ঠিক আছে, এবারে হচ্ছে শিক্ষণ কি? শিক্ষণ অংশ থেকে শিক্ষণের শর্ত বা উপাদান সমূহ কি কি? এরপর শিক্ষণের 4টি উপাদানের নাম লেখো। শিক্ষণ ও প্রশিক্ষণ বলতে কি বুঝো? এরপর সহায়ক শিক্ষণে বলবর্ধক আসে কখন? তার পরবর্তীতে এখানে রয়েছে যে চিরায়ত সাপেক্ষীকরণ প্রবক্তাকে। এরপরে হচ্ছে চিরায়ত সাপেক্ষীকরণ কি? এরপরে হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি? পর্যবেক্ষণমূলক শিক্ষণ কি? এরপরে হচ্ছে প্যাভল্ড কে ছিলেন? এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় আচরণের কারণ। তো উদ্দীপক কি বা কাকে বলে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নিউরন বলতে কি বুঝো? অভ্যন্তরীণ উদ্দীপক কি? দেহি কি? সংবেদনশীল নিউরন কি? এবং পেশার স্তর কি কি? আর এ পাশে মনোবিজ্ঞানী লৌঙ্গ এর সূত্রটি লেখো। সেই সাথে আপনাদের পেশার মধ্যস্তর কি? এরপর হচ্ছে আগ্রাসন বলতে কি বোঝায় এবং ব্যক্তিক আচরণ কি? দ্বিতীয় অধ্যায় এখানে শেষ। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় সুপ্ত দ্বন্দ্ব কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এবং এই পাশে রয়েছে আমাদের দ্বন্দ্বের দুইটি মূল কারণ। হ্যাঁ, এরপরে হচ্ছে দলগত দ্বন্দ্ব কি? এরপরে হচ্ছে আন্তঃদলীয় দ্বন্দ্ব কি? আর এই পাশে হচ্ছে অনুভূত দ্বন্দ্ব কি? এবং হচ্ছে সমন্বয় সাধন বলতে কি বুঝো? এরপর হচ্ছে পার্টের পূর্ণরূপ কি? এরপর হচ্ছে শিল্প দ্বন্দ্ব কি? এরপরে হচ্ছে অভিক্ষা বলতে কি বুঝো? এবং প্রবণতা অভিক্ষা কি? এরপর হচ্ছে মনস্তাত্ত্বিক অভিক্ষা কি? এরপর হচ্ছে MMPT এর পূর্ণরূপ কি? এরপর হচ্ছে MMPI এর পূর্ণরূপ কি? এবং উপসর্গ নির্ণয় পরীক্ষা কি? অর্জন অভিক্ষা কাকে বলে? সাক্ষাৎকারের সংজ্ঞা দাও। আর এই পাশে রয়েছে ব্যক্তিত্ব অভিক্ষা, আলফা অভিক্ষা, বিটা অভিক্ষা এবং অডিশন কি বা কাকে বলে? আইকিউ টেস্টের পূর্ণরূপ লেখো। এই প্রশ্নটা। চতুর্থ অধ্যায় এখানেই শেষ। এর পরবর্তীতে রয়েছে আমাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আমরা প্রথমে পড়ব হতাশা কি বা কাকে বলে? হতাশার 4টি লক্ষণের নাম লেখো। সামাজিক আন্দোলন কাকে বলে? অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা কি? আর এই পাশে হচ্ছে আবেগ কি? পঞ্চম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই। এর পরবর্তীতে চলে আসি আমরা ষষ্ঠ অধ্যায়। এখানে বলা হয়েছে প্রেষণা বলতে কি বোঝায়? ইতিবাচক প্রেষণা কি? আর্থিক প্রেষণা কাকে বলে? নেতিবাচক প্রেষণা কি? উপাদান তত্ত্বের প্রবর্তক কে? এখানে ইআরজি তত্ত্বের উদ্ভাবকের নাম লেখো। ইআরজি তত্ত্বের পূর্ণরূপ কি? সমতা তত্ত্ব কি? এর পরবর্তীতে রয়েছে জেড এবং ওয়াই তত্ত্বের প্রবক্তা কে? জেড তত্ত্বের প্রবক্তা কে? হতাশা তত্ত্ব এর প্রবক্তা কে? এবং ম্যাকক্লিল্যান্ডের আর্জিত চাহিদা তত্ত্বটি উপস্থাপন কে করেন? এরপর হচ্ছে কার্য সন্তুষ্টি কাকে বলে? কার্য বিশ্লেষণের সংজ্ঞা দাও, কার্য বর্ণনা দাও এবং হচ্ছে কার্য সম্প্রসারণ কি? নেতৃত্ব বলতে কি বুঝো? এরপরে নেতৃত্বের শ্রেণী বিভাগ করো। এরপরে হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে? এরপরে হচ্ছে ক্যারিসমাটিক নেতৃত্ব কি? এরপরে বলছে গণতান্ত্রিক নেতৃত্ব কি? এরপরে হচ্ছে ক্ষমতার উৎস কি কি? কর্মকেন্দ্রিক নেতৃত্ব কি? ব্যবস্থাপকীয় গ্রিড কি? এর পরবর্তীতে হচ্ছে কারিগরি দক্ষতা কি? এবং এই পাশে রয়েছে মানবীয় দক্ষতা কাকে বলে? বাজেটীয় নিয়ন্ত্রণ কি? এবং MBO এর পূর্ণরূপ কি? ম্যানেজমেন্ট বাই অবজেক্ট। পরবর্তীতে রয়েছে আমাদের অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে ব্যবস্থাপনা উন্নয়ন বলতে কি বুঝো? প্রশিক্ষণ বলতে কি বুঝো? পদ আবর্তন প্রশিক্ষণ কি? অনুভূতি প্রশিক্ষণ কি?
দেখে নেন এই প্রশ্নটা। এবং এপাশে রয়েছে বিআইএম এর পূর্ণরূপ কি, এবার আইসিএমএবি এর পূর্ণরূপ কি, পিএটিসি এর পূর্ণরূপ কি এবং কোচিং পদ্ধতি কি। পরবর্তী অংশে যোগাযোগ এবং দলীয় গতিশীলতা অংশে দলের সংজ্ঞা দাও এবং এটা হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায় কখন। এরপর হচ্ছে বন্ধুত্বমূলক দল কাকে বলে এবং হচ্ছে আদর্শ দল কি এবং সমন্বিত দিক কি। এর পরবর্তীতে দলীয় গতিশীলতার সংজ্ঞা দাও এবং হচ্ছে আনুষ্ঠানিক দলের সংজ্ঞা দাও। এরপর হচ্ছে সভা কি, সমান্তরাল দল, পেশাগত দল, মিয় দল, ধর্মীয় দল, মাধ্যমিক ও গৌণ দল, উলম্ব দল এবং হচ্ছে দল আসনজন কাকে বলে। এই সবগুলো প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। মোটামুটি এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো এগুলো এতটুকুই থাক। আর আপনাদের যেটা বললাম, এটা আমাদের ফ্রি গ্রুপ, ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আমাদের পিডিএফ গ্রুপ, এখানেও যুক্ত হতে পারেন। এটা আমাদের চ্যানেল, আর এটা আমাদের প্রাইভেট গ্রুপ ট্যাক্সেশন ইন বাংলাদেশ। একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রাইভেট ব্যাচ, এটা স্ট্যাটিস্টিক্স এর প্রাইভেট ব্যাচ। এই তিনটা ব্যাচেই যুক্ত হতে পারেন একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে। আমাদের এই ব্যাচটা আপনাদের জন্য বিশেষ সহায়ক হবে। এটা আমাদের ফ্রি গ্রুপ, সবচেয়ে বড় গ্রুপ। আপনারা চাইলে এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। আপনাদের জন্য এটা খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। আমাদের এখানে অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। আমরা একদমই বেসিক থেকে আলোচনা করেছি যেন আপনারা শুধু রেকর্ড দেখেই বুঝতে পারেন, আপনাদের কোনো সমস্যা না হয়। এবং আপনারা চাইলে আমাদের এখানে ক্লাসগুলো সুন্দর করে ডাউনলোড করে রাখতে পারবেন এবং আমাদের ক্লাসগুলো যেহেতু সুন্দর করে সাজানো রয়েছে, তাই আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।